এক ছেলে গাছ থেকে আম চুরি করে খাইছে। তখন সেই ছেলেকে এলাকার লোকজন হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলল, হুজুর এই আম চোরের বিচার করে দেন। হুজুর তার কিতাব বের করে সব লোকের সামনে পড়তে লাগলো, যে চুরি করে খাইছে আম তাকে দিতে হবে তার দাম, না দিলে তার পিঠের উপর কিল পড়বে ধাম ধাম। হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা চড়থাপ্পড় মেরে বিদায় করে দিল। কিন্তু একদিন হুজুরের ছেলে এই ডাব গাছ থেকে ডাব চুরি করে খাইছে। তখন এলাকার লোকজন হুজুরেরই কাছে হুজুরের ছেলেকে ধরে নিয়ে এসে বলল, হুজুর মানুষের ছেলের তো বিচার করলেন, এবার আপনার ছেলের বিচার করেন। হুজুর তার কিতাব বের করে পড়তে লাগলো, ভাইরা আমার, কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ। তখন এলাকার লোকজন বলল, হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই, কিন্তু আপনার ছেলে তো একদম ডাবের পাকা জোনা চুরি করে খাইছে। হুজুর তখন কিতাব থেকে পড়লো, যে খাইছে জোনা তার নাই কোনো গুনাহ। এলাকার লোকজন বলল, হুজুর ডাব খাইলে পাপ নাই, জোনা খাইলে গুনাহ নাই মানলাম, কিন্তু আপনার ছেলে তো নারকেল খাইছে। তখন হুজুর তার কিতাব থেকে পড়লো, যে নারকেল খাইছে চুরি কইরা তোমরা মুড়ি দেও তার হাত ধইরা, কারণ সে চুরি কইরা খাইছে নারকেল, তার মানে একেবারে পরিষ্কার তার দেল। তখন এলাকার লোকজন বলল, হুজুর আপনার ছেলের বিচার করার দরকার নাই, আমাদের ছেলের বিচার করলেই হবে।